তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম মোটো ব্লগিং এর ক্ষেত্রে গোপ্রো ক্যামেরার বেস্ট সেটিং কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করব এবং নেক্সট ভিডিও বানাবো। আর এই ভিডিওটা ঠিক সেটা নিয়ে। দেখো, ফার্স্টে গোপ্রো তোমাদের যাদের কাছে আছে বা যারা কিনবে এই রকম একটা কেস কিন্তু গোপ্রোর সাথে দেবে। প্রথমেই বলে রাখি, আমার কিন্তু গোপ্রো ক্যামেরাটা হচ্ছে হিরো 9। তো চলো বক্সটাকে খুলি। বক্সটাকে খুললে দেখো ভেতরে তোমরা অনেকটা এই রকম টাইপের একটা কেবিল পাবে, চার্জিং কেবিল পাবে, হেলমেটে মাউন্ট করবার জন্য এরকম কিছু মাউন্ট পাবে। এর পিছনে 3M স্টিকার লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আদার্স এরকম কিছু এইগুলো হেলমেটে মাউন্ট করবার জন্য তোমরা পাবে, কিছু স্ক্রু পাবে এখানে। তো এইগুলো থাকবে। তো চলো এবার ক্যামেরাটা অন করা যাক। তো দেখো, ক্যামেরাটা এখানে অন করতে গেলে যেটা করতে হবে সেটা হলো গিয়ে কি, ওপরে একটা রেকর্ড বাটন আছে আর এই সাইডে একটা বাটন আছে যেখানে ক্যামেরাটা অন অফ করা। এটা হচ্ছে মেন পাওয়ার সুইচ। এই জাস্ট আমি পাশের এই সাইডের সুইচটা প্রেস করলাম, করে এটাকে অন করলাম। অন করলে দেখো তোমরা একটা এরকম ইন্টারফেস দেখতে পাবে ক্যামেরার। তো এবারে এর মধ্যে কি কি আছে দেখো। সবার প্রথম যেটা হচ্ছে তোমাদেরকে এখানে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে গিয়ে এখানে মানে তোমার কতক্ষণের রেকর্ডিং হবে সেই টাইমটা ইন্ডিকেট করছে। তারপরে এটা হচ্ছে কোন মুডে আছে ক্যামেরা, ভিডিও মুডে আছে না ফটো মুডে আছে। তারপরে হচ্ছে এখানে কত পার্সেন্ট ব্যাটারি এর মধ্যে আমার আছে। তো এইখানে জাস্ট এটাকে আমি যদি সোয়াইপ করি এরকম, দেখো এটা ফটো মুডে চলে গেল। আবার যদি এদিকে যদি সরাই এটা ভিডিও মুডে চলে গেল। আবার হচ্ছে যদি আমি এদিকে সরাই দেখো এটা টাইম ল্যাপস মুডে চলে গেল। তো আমাদের ভিডিও মুডে রাখবার আছে, তো আমরা এখানে নর্মাল ভিডিও মুডে রেখে দেবো। দেখো, এরপর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা হচ্ছে আমি ওপর থেকে এটাকে নামাবো। এটাকে নামালাম ওপর থেকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন কিন্তু এখানে আছে। ঠিক আছে, সবার প্রথমে এখানে হচ্ছে এটা হচ্ছে ভয়েস ডিটেক্ট করবে, মানে তুমি যদি ভয়েস কমেন্ট দিতে চাও ক্যামেরাটাকে অফ অন করবার জন্য সেটা করতে পারো। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিপ, বিপ অন অফ, মানে টাচ করলে যে বিপ হচ্ছে এই বিপটা অন অফ হয়ে যাবে। এটা দিয়ে আমি এটাকে অন অফ করতে পারি। থার্ড নম্বর যেটা হচ্ছে এটা কিন্তু খুবই ভাইটাল, এটা হচ্ছে কুইক ক্যাপচার। এই কুইক ক্যাপচার এটাকে যদি আমি বন্ধ করি দেখো, কুইক ক্যাপচার অন অ্যান্ড কুইক ক্যাপচার অফ। তো কুইক ক্যাপচারটা আমাদের অন রাখতে হবে। এবার কুইক ক্যাপচারটা কি করে, ওপরের এই যে এই সুইচটা আছে, যদি আমি গোপ্রো ক্যামেরা যদি বন্ধ করে দিই, তোমাদের বন্ধ করেও দেখাচ্ছি। দেখো আমি এটাকে অফ করে দিলাম, ক্যামেরা টার্ন অফ যদি করে দিই, তো দেখো এই ক্যামেরা আমি টোটাল টার্ন অফ করে দিলাম। এখন কিন্তু আমি যদি আবার রেকর্ড করতে চাই, যেটা আমাদের মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে দরকার, সবসময় তো এই সুইচ অন করে কখন ক্যামেরা অন হবে তারপরে আমি রেকর্ড প্রেস করব, রেকর্ড হবে, এতটা তো মেনটেন করা সম্ভব না রাস্তায়। তো তখন কি করতে হবে, কুইক ক্যাপচারটা অন রাখলে আমি যদি একবার ওপরের এই বাটনটাকে যদি প্রেস করে দিই, ক্যামেরা অটোমেটিক নিজেই অন হবে, নিজেই রেকর্ড করবে। দেখো রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে রেকর্ড সিম্বল আছে। এবারে আর কিচ্ছু করতে হবে না। আবার যদি আমি ওপরের এই বাটনটাকে যদি প্রেস করে দিই, ক্যামেরা কি করবে, নিজেই কিন্তু অফ হয়ে যাবে, রেকর্ড অফ হয়ে যাবে এবং ক্যামেরাও টোটালি শাট ডাউন হয়ে যাবে। তো অতএব এই কুইক ক্যাপচারটা কিন্তু তোমরা অবশ্যই অন রাখবে। এরপর তোমাদেরকে কিছু রেজুলেশনের এটা দেখাই। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিসে আছে এটা, এটা আছে হচ্ছে স্ট্যান্ডার্ডে আছে 4K 25 ফ্রেম এবং সুপার ভিউ মোডে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক এটার। দেখো ভেতরে গেলাম, তো এইখানে বিভিন্ন প্রিসেট করা আছে, তোমরা চাইলে এইসব প্রিসেটগুলোকে একবার দেখে নিতে পারো। কিন্তু আমি সাজেস্ট করবো যে তোমরা তোমাদের মতো করে কাস্টম প্রিসেট বানিয়ে নাও। তো সেটা করতে গেলে কী হবে, দেখো পাশে এইখানে একটা এডিটার অপশান আছে। তো এই এডিটার অপশানটাকে আমি এখানে প্রেস করব। প্রেস করলে এটা ভেতরে চলে গেল। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন রেজুলেশনে আমরা শ্যুট করছি। এটা হচ্ছে 4K 25 ফ্রেমে আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপর নিচে বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু রেজুলেশন আছে 5K, 4K, 2.7K, 1080। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এর ফ্রেম রেট, মানে কত ফ্রেমে শ্যুট করছি। তো যেরকম 4K এটা 25 ফ্রেমে সেট করা আছে। এখন আমি চাইলে এটা 24 ফ্রেমে করতে পারি, 50 ফ্রেমে করতে পারি। কিন্তু 4Kতে 100 এবং 200 ফ্রেমে, মানে হিরো 9-এ এই অপশান নেই। এর উপরের মডেলগুলোতে হয়তো তোমরা পেয়ে যাবে, কিন্তু হিরো 9-এ 4Kতে লাস্ট তোমরা 50 ফ্রেম অবধি পার সেকেন্ড শ্যুট করতে পারবে। এছাড়াও বিভিন্ন মোড আছে। এবার যদি আমি 1080-তে যাই তাহলে কিন্তু নিচের এই সবকটা ফ্রেমের অপশান আমার কাছে ওপেন হয়ে যাচ্ছে। চাইলে আমি তখন কিন্তু 200 ফ্রেমেও শ্যুট করতে পারবো। ঠিক আছে, তো
এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা মিনিমাম 2.7K শ্যুট করো 50 ফ্রেমে, অথবা তোমরা 4K শ্যুট করো 50 ফ্রেমে। যদি তোমাদের কাছে যদি মেমোরি কার্ডের স্টোরেজ যদি এনাফ না থাকে, তাহলে অন্ততপক্ষে মিনিমাম 2.7K শ্যুট করো। কেন বলছি, কারণ আমরা কিন্তু আউটপুট করব ধরে নাও 1080তেই, ধরে নিলাম আমি 1080তেই আউটপুট করব। 2.7 হলে বা 4K হলে আমরা মানে আমাদের কাছে অপশান থাকবে অনেক বেশি, মানে ছবিটাকে রিফ্রেম করবার জন্য। মানে আমি নিজের ইচ্ছা মতো শ্যুট তো করে নিলাম, একটা বিশাল একটা বড়ো রেজুলেশনে শ্যুট করে নিলাম, এবার সেটাকে আমি রিফ্রেম করতে চাইবো, মানে পারবো। এবারে এইটাই যদি আমি 1080তে শ্যুট করি, তাহলে কি হচ্ছে, আমি শ্যুট করছি 1080তে আর আমি মানে দেখাচ্ছি আমার আউটপুটও হচ্ছে 1080তে। এবার যদি এই ছবিটাকে যদি টেনে আমি বড় করি, সেক্ষেত্রে আমার ছবি ফেটে যাবে। কিন্তু যদি আমি 4K শ্যুট করি, তাহলে কী হবে, আমি শ্যুটই করছি এত বড় এবং দেখাচ্ছি আমি এতটুকু, তাহলে এই এত বড় ফুটেজটা এতটুকুর মধ্যে আসছে, ফলে আমাদের ছবির কিন্তু পুরো ডেপথ ওর মধ্যে ইনট্যাক্ট থাকবে, একদম পুরো। তো সেই জন্য সবসময় রেকমেন্ড করবো যে 4K অথবা 2.7K তোমরা শ্যুট করো। 5K যাওয়ার দরকার নেই, কারণ 5K হিরো 9-এ 25 ফ্রেম অবধি দেয়। তো সেই ক্ষেত্রে 4K 50 ফ্রেম বেটার অপশান। এবারে দেখো, এবার এখানে আসছে লেন্স এখানে কি আছে, ওয়াইডে আছে। তো মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমি সবসময় তোমাদের রেকমেন্ড করবো যে লেন্স সবসময় সুপার ওয়াইডে রাখো বা সুপার ভিউতে রাখো। এতে গিয়ে করলে কি হবে, তোমরা অনেকটা বেশি ভিউ ক্যাপচার করতে পারবে। তোমাদের একটা জিনিস দেখাই, ধরো আমি আমার রেফারেন্স অনুযায়ী ধরো এসি রিমোটটাকে নিলাম, ঠিক আছে। এবারে দেখো, আমি এটাকে একদম প্রথমে চলে গেলাম, ফার্স্টে চলে এলাম ন্যারোতে। তা ন্যারোতে বুঝতে পারছো যে কতটুকু ক্যামেরা ক্যাপচার করছে। এবারে গেলাম, এটা দেখো লিনিয়ার প্লাস হরাইজন লেভেলিং, মানে এতে হচ্ছে আমি ক্যামেরা যতই নাড়াবো এটা কিন্তু স্ট্রেট ওটাকেই ধরে রাখবে। তারপর হচ্ছে গিয়ে কি লিনিয়ার, তো লিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি একটা আমরা পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ভালোই ক্রপ হচ্ছে। তারপরে আসছে ওয়াইড। এবার দেখো ওয়াইডে রিমোটটা আমি ধরে আছি এখানে, কিন্তু প্রায় বলতে গেলে পুরো রিমোটটাই আমার কিন্তু এতে ভিজিবল, এবার যদি আমি এটাকে সুপার ভিউ করি, তাহলে দেখো পুরোপুরি রিমোটটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার ডিস্টেন্স কতটুকু, এই এতটুকু, এর মধ্যে পুরো আমার রিমোটটা কিন্তু এতে ভিউ হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। এইটাই আমি এখানে শর্টকাট করে রেখেছি, চাইলে তোমরাও এখানে শর্টকাট করে রাখতে পারো লেন্স অপশানটা। তো এইখান দিয়ে তোমাদের একবার দেখাই, দেখো এটা সুপার ভিউ মোডে আছে। আমি এবার এটাকে ওয়াইডে করলাম, দেখো কতটা এলো। এবারে হচ্ছে আমি এটাকে দেখো লিনিয়ারে করলাম, আরও ক্রপ হলো। এবার লিনিয়ার প্লাস হরাইজন লেভেলিং, দেখো ও নিজে নিজেটাকে হরাইজেন্টালি লেভেল করে নিল। এবং এটা লাস্ট হচ্ছে ন্যারো, এটা হচ্ছে একদম 27 mm শ্যুট করছে ক্যামেরা। তো আমাদের মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সবসময় দরকার সুপার ভিউ, যাতে আমরা অনেকটা জায়গা কভার করতে পারি এবং আমরা যে হ্যান্ডেলটা গাড়ির ধরে আছি সেটাও যেন ভিজিবল হয়। তাহলে কী হবে, মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে যারা ভিউয়ার্স যারা দেখছে তারাও কিন্তু সেই একই ফিলটা তাদেরও আসবে, যে তারাও হয়তো গাড়ি চালাচ্ছে বা তোমাদের সাথেই ঘুরতে যাচ্ছে। অতএব মানে তুমি তোমার চোখ দিয়ে, মানে তোমার ক্যামেরা দিয়ে দর্শককেও ফিল করাতে পারছো তুমি যেটা ফিল করছো। এবার হচ্ছে হাইপার স্মুথ, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্টেবিলাইজেশন। মানে ক্যামেরা তো আমরা যখন এখানে যখন ধরো মাউন্ট আমাদের হেলমেটে মাউন্ট করা থাকে, তখন তো ক্যামেরা তো বিভিন্ন রকমভাবে নড়ে জার্ক হয়, কিন্তু সেই ক্ষেত্রে কী হয়, ক্যামেরার মধ্যে ইনবিল্ট কিছু স্টেবিলিটি আছে যে কী করে ওই ছবিটাকে স্টেবল রাখার চেষ্টা করে। দেখো আমি এখানে ক্যামেরা নাড়াচ্ছি, কিন্তু ছবি কিন্তু সেই পরিমাণ নড়ছে না আমার, ঠিক আছে। তো এবার এই ক্ষেত্রে কি রাখবে তোমরা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এতে দুটো অপশান আছে। এক হচ্ছে গিয়ে অফ করে দিতে পারো। অফ করলে কি হবে, অফ করলে এটা কিন্তু স্টেবিলিটি এর চলে গেল, দেখো আমি নাড়াচ্ছি, এর তো ছবিও সেরকম নড়ছে, কিন্তু কোনো স্টেবিলিটি নেই। তো আমরা কি করব, আর একটা হচ্ছে বুস্ট মানে এইটাই অনেকটা বেশি আরও স্টেবল করে দেবে। আমি যতই নাড়াই, দেখো যেন মনে হচ্ছে স্টিল ছবি আমি আটকে রেখেছি, কিন্তু এতে কি করবে, এতে কিন্তু তোমার ছবিটাকে ক্রপ করে দেবে। আমি সুপার ভিউ মোডে নর্মাল রাখলে যেটা পেতাম, এতে কিন্তু অনেক বেশি ক্রপ হয়ে যাচ্ছে। তো অতএব আমার দরকার নেই যে বুস্টে রাখবার, আমাদের সবসময় রাখতে হবে এটাকে অন করে জাস্ট ছেড়ে দেবো। তাতে কি হবে, মোটামুটি একটা স্টেবিলিটিও আমরা পাবো এবং অনেকটা জায়গা এখানে ভিজিবল হবে। এরপরে আসি, দেখো এরপরে এখানে আছে যে ক্যাপচার শিডিউল ক্যাপচার। তো শিডিউল ক্যাপচার আমাদের কোনো দরকার নেই, শিডিউল ক্যাপচার আমাদের লাগবে না। তারপর হচ্ছে ডিউরেশন, নো লিমিট।
কারণ ডিউরেশনও আমাদের দেওয়ার নেই, কারণ আমরা একটা যখন রেকর্ড করলাম এবং যখন রেকর্ড অফ করব সেটার ডিউরেশন কত হবে সেটা আমরা নিজেরাও জানি না বা আগে থেকে বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটাকেও নো লিমিট রাখাটাই বেটার। এরপর আসছে দেখো হিন্ট শট। এইটা কি, এটা হচ্ছে বেসিক্যালি ধরো আমি যদি এটা অন করি, এখানে আমাকে অপশান দিচ্ছে, একটা হচ্ছে এখানে 15 সেকেন্ড আর একটা হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তো এইটা কি, এইটা হচ্ছে যখন আমি কুইক ক্যাপচার মুডে থাকবো, মানে এরকম ধরো কোনো ইনসিডেন্ট ঘটছে আমার সামনে যেটা আমার তখনই ক্যাপচার করতে হবে, কিন্তু আমার এই কুইক ক্যাপচার এই বাটনটা প্রেস করতে করতে হয়তো সেই ইনসিডেন্টটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ক্যামেরা কি করবে, ওকে যদি আমি হিন্ট শট অন করে রাখি 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, আমি এটাকে যখনই প্রেস করব ক্যামেরা ঠিক তার 15 সেকেন্ড আগে থেকে ক্যাপচার করা শুরু করবে, বা আমি রেকর্ডিং যে ফুটেজটা পাবো সেটা আমি যখন এইটা প্রেস করেছি কিটা তার 15 সেকেন্ড আগেকার বা 30 সেকেন্ড আগেকার ফুটেজ আমি পাবো, আমি যদি এখানে সেই অনুযায়ী সেট করে রাখি। তো এইটা একদিকে যেরকম কাজের, তো সেরকম অন্যদিকেও হচ্ছে গিয়ে কি, এটাতে কিন্তু মানে সবসময় কিন্তু ক্যামেরার রেকর্ডিং কিন্তু একটা 15 বা 30 সেকেন্ডের বাফার রেকর্ডিং ক্যামেরা করতেই থাকবে, যার ফলে কিন্তু ব্যাটারি মানে খুব তাড়াতাড়ি ড্রেন হবে। তো এইটা তোমাদের দরকার অনুযায়ী, আমার মনে হয় না এটা তোমাদের খুব একটা দরকার পড়বে, তো এটাকে অফ রাখাটাই বেটার। এবার হচ্ছে টাইমার। টাইমার অফ অন, এর টাইমারটা বেসিক্যালি হচ্ছে আমাদের টাইম ল্যাপস নেওয়ার সময় যে আমি টাইমার যদি দিয়ে দিই তো সেই টাইমে ক্যামেরা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এটা ওই জন্য অফ রেখেছি। জুম এখানে কিছু নেই, জুম পরে ম্যানুয়ালি আমরা এখানে শর্টকাট অ্যাড করে নিতে পারি। এবার দেখো প্রোটিউনের মধ্যে কি আসছে, বিট রেট। এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। তো বিট রেটটা আমি তোমাদের সাজেস্ট করবো যে সব সময় তোমরা হাইতে রাখো, বা তোমাদের যদি মেমোরি কার্ডের যদি জায়গা কম থাকে বা কম ক্যাপাসিটির হয় তো সেই ক্ষেত্রে তোমরা এটা স্ট্যান্ডার্ডে সুইচ করতে পারো, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে সবসময় এটাকে হাইতে রাখা। এই ক্ষেত্রে তোমার মেমোরি কার্ডের জায়গা হয়তো একটু বেশি লাগবে, কিন্তু তোমার ছবির ডেপথ অনেক বেশি হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসি এবার শাটার। দেখো এই শাটার এইটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, যেটা আমি অটোতে রেখেছি। কেন রেখেছি দেখো, শাটারের ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমার ফ্রেম রেট, আমার ক্যামেরার ফ্রেম রেট যখন যেটা থাকবে শাটার কিন্তু তার ডবল হবে। মানে হচ্ছে আমার এটা 4K 25 ফ্রেমে আছে, এই যে আমার 4K 25 ফ্রেমে আছে, তার মানে এখানে আমার শাটার, ক্যামেরার শাটার হবে কিন্তু সবসময় 50। মানে আমার ফ্রেম রেট যা থাকবে শাটার ঠিক তার ডবল হবে। মানে শাটার যদি এখানে যাই আমি, শাটার হবে আমার এখানে 50, 25, 50, এই হবে আমার শাটার। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করেছি, মেবি আমি ভুলও হতে পারি, কিন্তু আমি একটা প্রবলেম ফেস করেছি যখন আমি এটাকে এইরকম ডাবল শাটারে রেখে শ্যুট করছি, মানে খুব এক্সট্রিম রোদে কিন্তু আমার ছবি বার্ন হয়ে যাচ্ছে। তো যে কারণের জন্য আমি শাটারটাকে অটো করে রেখেছি। এখানে গোপ্রো নিজেই সিলেক্ট করে নেবে লাইট অনুযায়ী তার শাটার স্পিড কী হওয়া উচিত। কিন্তু তোমরা যদি ডিএসএলআরে যদি শ্যুট করো তাহলে কিন্তু অবশ্যই এটা মেনটেন করবে যে তোমার ফ্রেম রেট যা থাকবে, মানে তোমার ফ্রেম রেট যদি 25 হয় ঠিক শাটার 50 হবে, তোমার ফ্রেম রেট যদি ধরো 60 হয় তোমার শাটার স্পিড 120 হবে। এইটা কিন্তু একদম মানে বেসিক একটা জিনিস, এবং এটা একদম তোমাকে মেনটেন করতেই হবে যদি তুমি ভালো কোয়ালিটি ফুটেজ চাও। ঠিক আছে, তো গোপ্রোর ক্ষেত্রে তোমরা এটাকে অটো রাখাটাই বেটার। আচ্ছা, এবার হচ্ছে ইভি কম্পোজিশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাইটনেসের জন্য। তো ব্রাইটনেসের এইটা তোমরা তোমাদের নিজেদের অনুযায়ী সেট করতে পারো, বা আমি বাই ডিফল্ট এটাকে জিরোই রাখি, কারণ এটাতে আমার খুব বেশি প্রবলেম বা খুব বেশি এতে কোনো সুবিধা আমার হয় না। এবার হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এটাও একটা খুব মারাত্মক জিনিস। দেখো হোয়াইট ব্যালেন্স এখানে আমি অটো করে রাখতে পারি, এখান থেকে অটোর অপশান আছে। যদি আমি অটো করে দিই হোয়াইট ব্যালেন্স, তো সেই ক্ষেত্রে কি হবে, ক্যামেরা মানে যখন যে লাইটটাকে পাবে তখন সেই লাইটের মতো করে এটাকে হোয়াইট ব্যালেন্স করবে। কিন্তু একে যদি আমি সেট করে দিই, ধরে নাও মোটামুটি আমি যত বাড়াবো, যে 65K এটা একটা ওয়ার্ম টোন, আর একদম মিনিমাম গেলে 23K এটা হচ্ছে মানে কুল টোন। তো আমি এটা মোটামুটি জায়গায় রেখেছি, যেটা হচ্ছে 4000। এই 4000-এ রাখলে না আমার ছবি বেশি ওয়ার্ম দেখাবে আর না আমার ছবি বেশি কুল দেখাবে। তো 4000-এ রাখতে পারো, বা যদি তোমাদের বুঝতে খুব অসুবিধা হয় তাহলে অটোতে ছেড়ে দিতে পারো।
এবার আরও একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে আইএসও। দেখো আইএসও মিনিমাম আর আইএসও ম্যাক্সিমাম। আইএসও মিনিমাম সবসময় 100-তে থাকবে, এটাকে কিন্তু কখনোই তোমরা অটোতে রাখবে না। আইএসও মিনিমাম হচ্ছে 100, সব সময়ের জন্যই কিন্তু আইএসও মিনিমাম 100-তে রাখবে। আর আইএসও ম্যাক্সিমাম কত রাখবে, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। দেখো আইএসও ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছে কত, 6400, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 100। তো এইখানে আমি সাজেস্ট করব তোমাদেরকে ম্যাক্সিমাম সবসময় কিন্তু 400, এই দেখো 400-এর বেশি কিন্তু আইএসও রাখবে না। আইএসও ম্যাক্সিমাম 400। এতে কি হবে, তোমাদের ছবিতে কিন্তু নয়েজ অনেক কম আসবে। যখন তোমরা লো লাইটে ছবি তুলছো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ অনেক কম থাকবে। এবারে আর একটা জিনিস করতে পারো, যদি মানে দেখো একান্ত খুবই লো লাইট, তো ম্যাক্সিমাম তোমরা 800 অবধি যেতে পারো। গোপ্রোর ক্ষেত্রে বলছি আমি বারবার, এর থেকে কিন্তু বেশি গেলে ছবিতে ডেফিনেটলি নয়েজ আসবেই আসবে। 800-এও আসবে, 400-এও আসবে, কিন্তু সেটা তবুও মানে অ্যাকসেপ্টেবল। কিন্তু এর পরে গেলে ছবিতে কিন্তু খুব বাজে টাইপের একটা নয়েজ আসবে, আর ছবিটা দেখতে মোটেও ভালো লাগবে না। তো রেকমেন্ডেড হচ্ছে 400 রাখো, যদি খুব দরকার পড়ে তাহলে 800 অবধি যাওয়া যেতে পারে। কিন্তু তোমরা যদি ডিএসএলআর শ্যুট করো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, কারণ ডিএসএলআরের সেন্সর আর গোপ্রো সেন্সর কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, দুটোর সাইজের মধ্যে অনেক পার্থক্য। ফলে যেটা গোপ্রোতে আমি 400 রাখছি, তোমরা সেটাই ডিএসএলআরের ক্ষেত্রে কিন্তু আরামসে 800 বা 1600 রাখতে পারো। কারণ এখনকার যে সমস্ত মিররলেস ক্যামেরাগুলো তার সেন্সর এতই বেশি আপগ্রেডেড, মানে তাতে তুমি যদি এখানে 3200 রেখেও যদি ছবি তোলো তাহলেও কিন্তু মানে গেন নেই বললেই চলে। কিন্তু গোপ্রোর ক্ষেত্রে নয়, গোপ্রো যেহেতু ছোটো ক্যামেরায় সেন্সর ছোট, তাই এইখানে ম্যাক্সিমাম 800, চেষ্টা করো 400-র মধ্যে রেখে ছবি তোলবার। এই গেল। আচ্ছা এবার হচ্ছে শার্পনেসটা সবসময় চেষ্টা রাখবে যে একদম লো রাখবে না, একদম হাইও রাখবে না, এটাকে মিডিয়ামে রেখে দাও। আর এরপরে আসছে কালার। দেখো তোমরা যদি চাও যে তোমরা যে ভিডিওটা শ্যুট করলে তারপরে তোমরা এটাকে এডিটিং সফটওয়্যারে ফেলে কালার গ্রেড করবে, তাহলে আমি বলবো ফ্ল্যাট রেখে দাও। আর যদি চাও যে না আমার যা ছবি উঠলো গোপ্রোতে আমি জাস্ট এডিট করব, রেন্ডার করব এবং এটাই ফাইনাল, তাহলে এর নিজস্ব কালার প্রোফাইল গোপ্রোতে রেখে দাও। এতে ছবি মোটামুটি একটা ঠিকঠাক টোনে তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে র অডিওর ক্ষেত্রে দেখো, যখনই এখানে আমি মাইক অ্যাডাপ্টার লাগাবো, যখনই ক্যামেরা সেন্স করবে যেখানে এক্সট্রা কোনো মাইক আছে, তখন ক্যামেরা কিন্তু বাই ডিফল্ট যে আমার একটা সাউন্ড রেকর্ড হচ্ছে ভিডিওর সাথে, সেটা তো ভিডিওর সাথে অডিও আসেই। এছাড়াও আর একটা অডিও ট্র্যাক তোমাকে তৈরি করে দেবে, যেখানে কিন্তু বেশ কিছু মানে ও নয়েজ রিডাকশন করে তোমাকে একটা অডিও ট্র্যাক দেবে। তো সেইটা কি মিডিয়াম আছে, হাই আছে, লো আছে, আর এখানে অফ আছে। তো এটাকে আমি মোটামুটি লোতে রেখেছি, কারণ এটাও আমার খুব একটা কাজে পড়ে না, কারণ এর অডিও মানে যেটা আসে অডিও, সেটাকে আমাকে এমনি প্রসেস করতে হয়, ফলে এই অডিওটার আমার সেরমভাবে আর কোনো দরকার পড়ে না। আর একটা এরপরে আসছে উইন্ড রিডাকশান কী হবে। দেখো এখানে উইন্ড রিডাকশান হচ্ছে, এখানে একটা আছে অটো, এখানে ক্যামেরা নিজে সিলেক্ট করবে, যখন ও উইন্ড বুঝবে যেখানে উইন্ড আসছে অটো উইন্ড রিডাকশান করে দেবে। অথবা যদি আমি অন রেখে দিই তাহলে ওটা সবসময় ও রিডাকশান করতে থাকবে। আর একটা অপশান আছে অফ, মানে এখানে যেরম হাওয়া আসুক বা যাই আসুক উইন্ড নয়েজ কিন্তু আসবে, তো এটাকে অন রেখে দেওয়াটাই বেটার। এরপরে এখানে কিছু শর্টকাট আছে, এখানে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো মেন স্ক্রিনে তোমরা কিছু শর্টকাট করে রাখতে পারো। যেরকম আমি করেছি যে লোয়ার লেফটে থাকবে লেন্স, যেটা তোমাদের দেখালাম, এখানে টিপে যে লেন্স ওয়াইড ন্যারো করছিলাম। আমার লোয়ার রাইটে আছে আইএসও ম্যাক্সিমাম ভ্যালু, যেটা আমার দরকার। আপার লেফট আমি অফ করে রেখেছি, আপার রাইট আমি অফ করে রেখেছি, অর্থাৎ দুটো অপশান আমি অন করে রেখেছি। এবারে সেটা কীরকম দেখো, সেটা হচ্ছে এইরকম। দেখো আমার এখানে হচ্ছে এস, মানে যেটা আমি লেন্স অন করে রেখেছি, আর দেখো এখানে হচ্ছে আমার আইএসওটাকে আমি অন করি। যদি আমি এখান থেকে আইএসও প্রেস করি, এখান থেকে যদি আমি দেখো এখান থেকে যদি আমি আইএসওটা প্রেস করি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু রেখেছিলাম 400, এটাকে খুব বেশি হলে আমি 800 করতে পারবো, যে আমার তাহলে অত ভেতরে মেনুতে যেতে হবে না।
আবার এখান থেকে আমি এটাকে কমিয়ে দিতে পারবো। আর এইখানে হচ্ছে আমার লেন্স মোড, যেটা আমি দেখিয়েছিলাম, যে দেখো আমি যখন মোটো ব্লগিং করছি একদম সুপার ভিউতে দিয়ে দিলাম। এবারে যখন আমার দরকার নেই, আমি যখন নর্মাল ফটোগ্রাফি করছি, তখন আমি এটা কী করবো, ওয়াইডে রাখতে পারি, আমার ইচ্ছা মতো এটাকে লিনিয়ার রাখতে পারি, বা এটাকে আমি ন্যারো করে দিতে পারি। যেরকম আমার দরকার পড়বে সেই অনুযায়ী আমি এটাকে সেট করে দিতে পারি, আমাকে আর ভেতরে গিয়ে অত কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট এই কারণের জন্য আমি এই দুটোকে এখানে শর্টকাট করে রেখেছি। তো বেসিক্যালি এই হচ্ছে ক্যামেরার সেটিং। তোমরা যদি এই সেটিং রাখো, এই সেটিং রেখে যদি ক্যামেরা হেলমেটে মাউন্ট করো, নো ডাউট আমি তোমাদেরকে বলবো তোমরা খুব সুন্দর ছবি পাবে। তো এই ছিল ভিডিও। তাহলে এই ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, সেই একই কথা বলবো, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।